আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক কন্ডিশনালের সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। আমরা গত ক্লাসে কন্ডিশনাল কি, কন্ডিশনাল কত প্রকার এবং ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকের ক্লাসটি মূলত হবে সেকেন্ড কন্ডিশনাল নিয়ে। এই ক্লাসটি যারা দেখছো ক্লাস 6 to 10 এইচএসের সেকেন্ড পেপার এবং আমার কলিজার নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা এবং অন্যান্য চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা এই ক্লাসটি দেখছে তাদের জন্য খুবই উপকৃত পাবে আশা করছি। তো দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল একটু কথা আমাদের মনে রাখা দরকার যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল সবসময় মিনিং করবে ত, তে, তাম। যদি আমরা যেতাম, যদি একটু ভালো প্রিপারেশন নিতাম তাহলে হয়তো জবটি হতো, যদি আরেকটু ভালো পড়তাম তাহলে আরও জ্ঞান অর্জন করতাম, যদি আমি টাইম মতো পৌঁছতাম তাহলে সুযোগটি পেতাম। এভাবে সবসময় বাংলাতে ত, তে, তাম মিনিং করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সেকেন্ড কন্ডিশনালের যে স্ট্রাকচারটা দেখছিস তা হচ্ছে ইফ, এখানে দুইটা ক্লজ থাকবে, দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ইফযুক্ত ক্লজ আর হচ্ছে বাকি আরেকটা ক্লজ থাকবে। এখন যদি ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, ইফযুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরের ক্লজটি হবে সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম বা আদার্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার বলছি যে ইফযুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে পরের ক্লজটি হবে সাবজেক্ট উড, কুড, মাইট প্লাস ভার্ব অন বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম প্লাস আদার্স, অর্থাৎ অবজেক্ট, প্লেস, টাইম অ্যান্ড ম্যানার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্ট্রাকচারের আলোকে এখন কয়েকটি এক্সাম্পল দেখি। ফার্স্ট যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে ইফ আই স হার, নিশ্চিত ইফযুক্ত ক্লজটি পাস্ট টেন্সে আছে, তাহলে যদি আমি তাকে দেখতাম ত, তে, তাম। ইফ আই স হার আই উড গিভ হার এ নাইস গিফট, তাকে একটি আমি সুন্দর উপহার দিতাম। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে উড নিয়েছি, এখানে আমরা কুড অথবা মাইট ইউজ করতে পারতাম, কোনো সমস্যা হতো না, যে কোনো একটা ইউজ করলেই হয়। এবার সেকেন্ড যে এক্সাম্পলটি আছে আমাদের, যে ইফযুক্ত ক্লজটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ ইফ আই ওয়ার এ রিচ ম্যান, ইফ আই ওয়ার এ রিচ ম্যান আই উড হেল্প দ্য পোর, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম তাহলে আমি গরিবদের সাহায্য করতাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু কথা বলা দরকার, আমরা সাধারণত পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ ওয়ারের ব্যবহার শিখেছি। যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওই ক্ষেত্রে শুধু আমরা ওয়াজ ইউজ করি, বাকি ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করি। এখানে কয়েকটি ওয়ার্ড আছে, যেমন ইফ, হ্যাড, উইজ, ফ্যান্সি, অ্যাজ ইফ, অ্যাজ দো। এই কয়েকটি ওয়ার্ডের পরে সাবজেক্ট যাই থাকুক না কেন, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, সব ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার থার্ড যে এক্সাম্পলটি আছে আমাদের, সেটা হচ্ছে ইফ ইউ জয়েন্ট দি ক্লাস, যদি তুমি ক্লাসটিতে যোগদান করতে, ইউ উড লার্ন সামথিং, তাহলে তুমি কিছু শিখতে। আবার বলছি আমি, ইফ যুক্ত ক্লজটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে পরের ক্লজটি আমরা নিয়েছি সাবজেক্ট উড, কুড, মাইটের যে কোনো একটি নিয়েছি। যদি কোনো শিক্ষার্থী মাইট অথবা কুড ইউজ করতো তাহলে কোনো গুনাহ হতো না, আর যেহেতু গুনাহ হতো না সেটা ভুলও হতো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম আদার্স বসিয়েছি। আশা করছি আমরা এই তিনটি এক্সাম্পলের মাধ্যমে আজকের এই সেকেন্ড কন্ডিশনালটি বোঝাতে সক্ষম হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। যদি এই ক্লাসটি তোমাদের কোনো বিন্দু পরিমাণ উপকার পেয়ে থাকো, ক্লাসটি শেয়ার করতে এবং কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।